একটি সরকারের 1.5 মাসের মাথায় যেখানে একটি বৈশ্বিক সংকট, একটি পৃথিবীর সংকট, সেইখানে বাংলাদেশের এই সিলেটে এরকম একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে সরকার আন্তরিক, প্রশাসন আন্তরিক, আমরা আন্তরিক। সুতরাং এই আন্তরিকতাকে পুঁজি করেই কিন্তু আমরা আগামী দিনগুলোতে চলতে হবে। করে কোনো আলোচনা না করে এইভাবে জনভোগান্তি তৈরি করা যেভাবে কাম্য নয়, ঠিক একইভাবে যারা ব্যবসা করছেন তারাও যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, অন্যায়ের শিকার না হন, সেটিও কোনোভাবে কাম্য নয়। যারা ব্যবসা করতেছে তারা এই দেশের মানুষ, এবং পেট্রোল এমন একটি জিনিস, পেট্রোল ছাড়া জনগণও চলতে পারে না, দেশও চলতে পারে না। তো সেই হিসাবে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা আমি যেটা এক কথায় বলি, মিসইনফরমেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ভবিষ্যতে সমস্যা তৈরি হতেই পারে, কিন্তু সেই সমস্যা তৈরি হলে সেটি যেন আলোচনা করে আলোচনার মাধ্যমেই সমাধান হয়। আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করতে গিয়ে হয়তো সেখানে কোনো ভুলভ্রান্তি আছে। একই দিনে 6টা পাম্পে ফাইন করেছে দিনের বেলা, আবার রাতের বেলা একটি পাম্পের মালিককে অবরুদ্ধ করে, যেখানে পুলিশ কমিশনার এডিসিকে পাঠিয়েছেন সেটা ইনভেস্টিগেশন করে দেখার জন্য। 5,000 পেট্রোলের একটি মিসইনফরমেশন। আমি এখানে বসাছিলাম, উনি বুঝে শুনে তারপরে বললেন যে না, এখানে কোনো কিছু হয়নি, এটা সঠিকই আছে। তারপরে ইন দ্য মিন টাইম কিন্তু ওই যে ট্যাঙ্ক লরিটা ওই যে রাস্তার মধ্যে অবরোধ করেছে। আমি সাথে সাথে সেখানে বলছি যে আপনারা এক্ষুনি আপনাদের রোড ব্লক প্রত্যাহার করেন, এবং যে বিষয়টি প্রয়োজনে আগামীকালকে বসবেন, এবং আজকে সেই বসাটি হয়েছে। তো আমরা আশা রাখি এই পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ীরা ভবিষ্যতে যেন এ ধরনের কোনো কিছু হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, এখানে বিজ্ঞ জেলা প্রশাসক আছেন, আমাদের সিসিকের বিজ্ঞ প্রশাসক আছেন, পুলিশ কমিশনার আছেন, আমাদের ভারপ্রাপ্ত সভাপতি আছেন, আমি আছি, আপনারা বসে যেন এইগুলো সমাধান করেন।